সৈয়দ ইব্রাহিম রাইসি আল সাদাতি 14 ডিসেম্বর 1960 19 মে 2024 ছিলেন একজন ইরানি রাজনীতিবিদ এবং বিচারক। তিনি 2021 সালের নির্বাচনে জয়ী হয়ে 3 আগস্ট 2021 থেকে 19 মে 2024 মৃত্যুর আগ পর্যন্ত ইরানের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইব্রাহিম রাইসি ইরানের বিচার ব্যবস্থার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। তিনি 2004 থেকে 2014 সাল পর্যন্ত উপপ্রধান বিচারপতি, 2014 থেকে 2016 সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল এবং 2019 থেকে 2021 সাল পর্যন্ত প্রধান বিচারপতি ছিলেন। 1980 এবং 1990 এর দশকে তিনি তেহরানের প্রসিকিউটর এবং উপ-প্রসিকিউটর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। 2016 থেকে 2019 সাল পর্যন্ত তিনি আস্থান কুদস রাউভি নামক একটি ধর্মীয় প্রতিষ্ঠানের তত্ত্বাবধায়ক এবং চেয়ারম্যান ছিলেন। রাইসি 2006 সালে দক্ষিণ খোরাসান প্রদেশ থেকে প্রথমবারের মতো বিশেষজ্ঞ পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি মাশহাদের জুমা নামাজের ইমাম এবং ইমাম রেজা মাজারের প্রধান ইমাম আহমদ আলা মোলহদার জামাতা। রাইসি 2017 সালে রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু মধ্যপন্থী রাষ্ট্রপতি হাসান রুহানির কাছে পরাজিত হন। তিনি তেহরানের কসাই নামে পরিচিত, কারণ তিনি 1988 সালে ইরানে হাজার হাজার রাজনৈতিক বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর করার কমিটির একজন সদস্য ছিলেন। এই কারণে তাকে মৃত্যু কমিটি নামে ডাকা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস তাকে নিষিদ্ধ করেছে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের বিশেষ প্রতিবেদকরা তাকে মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য অভিযুক্ত করেছে। ইব্রাহিম রাইসি 2021 সালে পুনরায় রাষ্ট্রপতি নির্বাচনে দাঁড়িয়ে 62.9% ভোট পেয়ে হাসান রুহানিকে পরাজিত করেন। অনেকেই মনে করেন এই নির্বাচন রাইসির পক্ষে প্রভাবিত করা হয়েছিল, কারণ তিনি ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির ঘনিষ্ঠ মিত্র। রাইসিকে প্রায়ই খামেনির পরবর্তী উত্তরসূরি হিসেবে দেখা হয়। ইরানি রাজনীতিতে রাইসি একজন কঠোরপন্থী নেতা হিসেবে পরিচিত। তার রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক চুক্তি জেসিপিওএ নিয়ে আলোচনা আটকে যায় এবং 2022 সালের শেষের দিকে মাহসা আমিনির মৃত্যুর পর দেশটিতে বড় ধরনের প্রতিবাদ হয়। রাইসির সময় ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়িয়েছে, আন্তর্জাতিক পরিদর্শনে বাধা দিয়েছে এবং রাশিয়ার ইউক্রেন আক্রমণে সমর্থন দিয়েছে। এছাড়া ইরান গাজার সংঘাতে ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং হিজবুল্লাহ ও হুথি আন্দোলনের মতো গোষ্ঠীগুলিকে অস্ত্র সহায়তা দিয়েছে। মৃত্যুর কয়েক ঘণ্টা পূর্বে আজারবাইজান ইরান সীমান্তে রাষ্ট্রপতি রাইসি বামে ও রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ ডানে। 19 মে 2024 সালে রবিবার ইব্রাহিম রাইসি পূর্ব আজারবাইজানের প্রদেশে জলপাই এলাকায় প্রেসিডেন্ট ইলহাম আলীর সাথে জলাধার প্রকল্প উদ্বোধন শেষে ফেরার পথে রাইসিকে বহনকারী একটি হেলিকপ্টার ইরানের উত্তর পশ্চিমে ভারজাকান এলাকার একটি বনে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় ইব্রাহিম রাইসি, ইরানের পররাষ্ট্র মন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ হেলিকপ্টারে থাকা সবাই অর্থাৎ 9 জন নিহত হন।